নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ২৭ এপ্রিল থেকে ৩ মে এই সপ্তাহটি কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে নিয়ে আসতে পারে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন, নতুন উপলব্ধি এবং কিছু বাস্তব শিক্ষা। কখনো দায়িত্ব বাড়বে, কখনো আবেগের পরীক্ষা হবে। তবে সঠিকভাবে পরিস্থিতি সামলাতে পারলে সম্পর্ক আরো গভীর এবং স্থিতিশীল হতে পারে। এই সময় আপনাকে ধৈর্য, নম্রতা এবং বাস্তব চিন্তাভাবনার মাধ্যমে নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। চলুন একে একে জেনে নিই প্রতিটি ক্ষেত্রে আপনার সপ্তাহটি কেমন কাটতে চলেছে। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে কন্যা রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের দিকটি ধীরে কিন্তু স্থির গতিতে এগোবে। নতুন কারোর সাথে পরিচয়ের সম্ভাবনা থাকলেও সেই সম্পর্ক দ্রুত গভীর হয়ে উঠবে না, বরং সময় নিয়ে ধীরে ধীরে এগোবে। এই ধীরগতি আসলে আপনার জন্য ভালো, কারণ এতে আপনি সেই ব্যক্তিকে ভালোভাবে বোঝার সুযোগ পাবেন এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারবেন। আপনার ব্যক্তিত্ব এবং আচরণ এই সময়ে অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। বিশেষ করে আপনি বিনয়ী স্বভাব এবং বাস্তববাদী চিন্তাধারা অন্যদের প্রভাবিত করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া না করা। অনেক সময় আপনি হয়তো অনুভব করতে পারেন যে সম্পর্কটি দ্রুত এগিয়ে নিতে হবে, কিন্তু এই তাড়াহুড়া ভবিষ্যতে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস একটি বড় শক্তি হিসেবে কাজ করবে। আপনি যদি নিজে উপর বিশ্বাস রাখেন এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, তাহলে নতুন সম্পর্ক গড়ে তোলা সহজ হবে। তবে অহংকার বা আত্মবিশ্বাসের জায়গা না নেয়, এটা খেয়াল রাখা জরুরি। এছাড়া সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও আপনি কিছু নতুন সুযোগ পেতে পারেন। বন্ধুদের মাধ্যমে বা নতুন পরিবেশে এমন কারোর সাথে পরিচয় হতে পারে যিনি আপনার জীবনে বিশেষ গুরুত্ব পেতে পারেন। তবে সবকিছু সময়ের উপর ছেড়ে দিয়ে ধৈর্য ধরে এগোনোই হবে আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তো কথা বলবো প্রেম জীবন নিয়ে, অর্থাৎ যারা এই মুহূর্তে এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তো তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সতর্কতার সাথে এগোনোর সময় আর কি। আর সম্পর্কের মধ্যে ব্যালেন্স বজায় রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া থাকলেও ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে, যা সম্পর্কের উপরে বিশেষ প্রভাব ফেলবে। এই সপ্তাহে আপনার কথাবার্তায় নম্রতা রাখা অত্যন্ত জরুরি। কখনো কখনো আপনি না চাইলেও কঠোরভাবে কথা বলে ফেলতে পারেন, যা আপনার সঙ্গীর মনে কষ্ট দিতে পারে। তাই নিজের ভাষা এবং আচরণের প্রতি সচেতন থাকা দরকার। রাগ নিয়ন্ত্রণ করা এই সময়ের আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে। যদি আপনি আবেগের বশে আহ, গিয়ে রাগ দেখান, তাহলে তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে ধৈর্য ধরে এবং শান্তভাবে আলোচনা করার চেষ্টা করুন। এছাড়া বাস্তবতা মেনে চলা এবং অতিরিক্ত প্রত্যাশা না রেখে খুবই গুরুত্বপূর্ণ না রাখা। অনেক সময় আপনার অথবা আমরা আমাদের সঙ্গীর কাছ থেকে এমন কিছু আশা করি যা বাস্তবসম্মত নয়। এই ধরনের প্রত্যাশা সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করে। আর এই সপ্তাহে আপনি যদি ধৈর্য, নম্রতা এবং বোঝাপড়া বজায় রাখতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে এবং আপনি একে অপরের গভীর করতে পারবেন। তো এরপরে যদি আমরা কথা যারা বিবাহিত জীবনে আছেন, তো এই বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি দায়িত্বপূর্ণ হতে চলেছে। দাম্পত্য জীবনে কিছু অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, যা আপনাকে মানসিকভাবে কিছুটা চাপে ফেলতে পারে। তবে এই দায়িত্বগুলোই আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ এনে দেবে। এই সময় সঙ্গীর সাথে নরম এবং সহানুভূতিশীল আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আচরণ যদি কঠোর হয়ে যায়, তাহলে তা সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তাই যতটা সম্ভব শান্ত এবং নম্র থাকার চেষ্টা করুন। পারিবারিক সমন্বয় এই সপ্তাহে একটি বড় বিষয় হয়ে উঠবে। পরিবারের জন্য সদস্যদের সাথে আপনার সম্পর্ক এবং তাদের সাথে আপনার আচরণ সরাসরি আপনার দাম্পত্য জীবনের উপরে প্রভাব ফেলতে পারে। তাই সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। এই সপ্তাহে কোনো পারিবারিক সমস্যা বা স্বাস্থ্যগত বিষয় আপনার মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে সঙ্গীর সাথে
সাথে খোলামেলা আলোচনা করা এবং একে অপরকে সমর্থন করা খুবই জরুরি। এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও আপনি যদি ধৈর্য এবং বোঝাপড়া নিয়ে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে আপনার দাম্পত্য জীবন আরো দৃঢ় এবং স্থিতিশীল হয়ে উঠবে। আর সম্পর্কের উপরে যে প্রভাবগুলো রয়েছে, যেমন এই সপ্তাহে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কিছু বিষয় আপনার সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যাগুলো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। চন্দ্র রাশির সপ্তম ঘরে শনির অবস্থানের কারণে কিছু জাতক জাতিকাকে শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে পারে, যা মানসিক চাপ বাড়াবে এবং সম্পর্কেও আরো প্রভাব পড়তে পারে। এছাড়া কাজের চাপ এই সপ্তাহে কিছুটা বেশি থাকতে পারে। আপনি হয়তো কর্মক্ষেত্রে অনেক ব্যস্ত থাকবেন, যার ফলে সঙ্গী বা পরিবারের জন্য সময় কম দিতে পারবেন। এই বিষয়টি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে যদি আপনি সচেতন না থাকেন। অন্যদিকে আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বেশ ভালো হতে পারে। আয় বৃদ্ধি বা নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তবে এই অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনা করা খুবই জরুরি, না হলে অপ্রয়োজনীয় খরচের কারণে সমস্যা তৈরি হতে পারে। পরিবারের সাথে আপনার আচরণ এই সময় খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কঠোর বা রূঢ় আচরণ করেন, তাহলে সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে। তাই যতটা সম্ভব ইতিবাচক এবং নম্র আচরণ বজায় রাখার চেষ্টা করুন। এই সপ্তাহে বিভিন্ন দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসলেও আপনি যদি ইতিবাচক মনোভাব এবং ধৈর্য ধরে এগোন, তাহলে সম্পর্কের উপর ভালো প্রভাব বজায় রাখতে পারবেন। তো বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই এই সপ্তাহে। দেখুন, আম এই সপ্তাহে আপনার মানসিক স্থিরতা এবং সম্পর্কের শান্তি বজায় রাখার জন্য একটি অত্যন্ত কার্যকর উপায় হলো প্রতিদিন নিয়ম করে নারায়ণীয়াম পাঠ করা। এই প্রাচীন গ্রন্থটি পাঠ করার মাধ্যমে আপনার মন ধীরে ধীরে শান্ত হবে এবং আপনি নিজের ভেতরের অস্থিরতা কমাতে পারবেন। বর্তমান সময়ে আমরা অনেক সময় বাহিরের পরিস্থিতির কারণে মানসিকভাবে অস্থির হয়ে পড়ি, যা আমাদের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। নারায়ণিয়াম পাঠ সেই অস্থিরতাকে কমিয়ে এনে আপনার মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এই পাঠের মাধ্যমে আপনি নিজের চিন্তা ভাবনাকে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং জীবনের বিভিন্ন সমস্যাকে শান্তভাবে মোকাবেলা করার ক্ষমতা অর্জন করবেন। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এটি আপনাকে ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হতে সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিততা বজায় রাখা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই পাঠ করলে তার প্রভাব ধীরে ধীরে আপনার জীবনে দৃশ্যমান হবে। এটি শুধু আপনার মানসিক শান্তি বাড়াবে না, বরং আপনার সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনবে। সুতরাং এই সপ্তাহে নিজের মন এবং সম্পর্ককে স্থির ও সুন্দর রাখতে এই বিশেষ উপায়টি অবশ্যই অনুসরণ করুন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।